আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 9 মাসের বাচ্চার একটি লং ফ্রক কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র আপনাদেরকে ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন প্রথমে আমরা ফ্রকের মাপটি জেনে নেই। ফ্রকের লেন্থ হচ্ছে 20, বডির লুজ হচ্ছে 22, কোমর হচ্ছে 20, শোল্ডার হচ্ছে 9, হাতার লেন্থ হচ্ছে 7, হাতার মুখ হচ্ছে 8, গলার ডিপ হচ্ছে 1/2। প্রথমে আমরা যে ফ্রকটি কাটিং করব এটা আমাদের একটি কামিজ থেকে সাইডের যে কাপড়টি অবশিষ্ট ছিল আমরা ওই কাপড় থেকেই আমাদের এই 9 মাসের বাচ্চার ফ্রকটি আমরা কাটিং করব। প্রথমে আমরা আমাদের হাফ বডিটি কাটিং করে নেব। আমরা শেপ কাটটিকে এইভাবে ধরে আমরা শেপটি দিয়ে নেব। ফ্রকের ক্ষেত্রে আপনারা হাফ বডিতে অবশ্যই এইভাবে শেপটি দিবেন, তাহলে আপনাদের জিনিসটি সুন্দর শেপ হবে কোমরের। আমরা হাফ বডিটি নিব, যেহেতু আমাদের হাফ বডিটি হবে বুক পর্যন্ত, ওই জন্য আমরা হাফ বডিটি নিচ্ছি 7 ইঞ্চি। গলার ডিপ পিছনে হচ্ছে আমাদের 1, সামনে হচ্ছে 2, যেহেতু ছোট বাচ্চা আমরা মোড়াটি নামাচ্ছি শোল্ডারের 2 ভাগের 1 ভাগ 4.5। 9কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 4.5। আমরা এইভাবে আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে যেন আপনারা সহজেই কাটিংটি করতে পারেন, খুব সহজে। শোল্ডার হচ্ছে 9, 9কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 4.5। গলার পাশ দেব আমরা 2.5, 2 থেকে 2 পয়েন্ট কম। 9 মাসের বাচ্চার গলার পাশ এতটুকুই দিবেন। 2 থেকে 2 পয়েন্ট মানে হচ্ছে আপনার 3.5। আমাদের বডি হচ্ছে 22, 22কে যদি আমরা 4 ভাগ করি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5। কোমর হচ্ছে আমাদের 20, 20কে যদি আমরা 4 ভাগ করি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5। এখানে আমরা একটা বিষয় মাথা রাখবো, ছোট বাচ্চাদের গায়ে থেকে যদি আপনারা ফিটিং মাপ নেন মিনিমাম আপনারা 7 ইঞ্চি লুজ অ্যাড করে নেবেন। মিডিয়াম লুজ হচ্ছে 7 ইঞ্চি, আপনারা 7 ইঞ্চি লুজ অ্যাড করে নেবেন। মিডিয়াম লুজ সর্বনিম্ন আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে 7 ইঞ্চি যোগ করব, তাহলে ছোট বাচ্চারা এটা ইজিলি পড়তে পারবে এবং পরে আরাম পাবে। এর নিচে লুজ দেওয়া যাবে না। এখন আমরা মার্জিনগুলো টেনে নেব। সাইডে আমরা 1 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের কাপড় বাতি নিয়ে নিলাম। এটি হচ্ছে আমাদের বাতি কাপড়। এখানে আমরা সুন্দর করে মোড়ার একটি শেপ টেনে দিব ছোট বাচ্চার। বডির এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দেব। এখন আমরা কুচির পাটটি নিয়ে নেব। এখানে আমরা কুচির জন্য নিচ্ছি ডাবলে 66 ইঞ্চি আমরা কুচির জন্য নিয়ে নিচ্ছি। আমরা ফ্রকটিতে একটু কুচি বেশি করে দিব, ওই জন্য আমরা এখানে যা কাপড় যতটুকু আছে আমরা পুরোটাই নিয়ে নিচ্ছি কুচির জন্য। এইভাবে 4 ভাঁজ দিয়ে আমরা কুচির কাপড়টি কাটিং করে নেব। এখানে আমরা বর্ডারের জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিব। এরপর আমরা হাফ বডির জন্য নিয়েছিলাম 7 ইঞ্চি, আমরা 7 ইঞ্চিকে মাইনাস দিয়ে আমাদের লম্বা হচ্ছে 20, আমরা নেব 20 হাফ। সেলাইয়ের কাপড় হাফ ইঞ্চি যোগ করে আমরা 20 হাফ নিয়ে নিলাম। এখানে আছে আমাদের 13.5, আমরা এখানেও 13.5 দাগ দিয়ে দিব। কুচির পাটটি আমরা নিয়ে নিলাম। এখানে আমরা কুচির জন্য নিয়েছি সর্বমোট
সেলাইয়ের কাপড় সহ 66 ইঞ্চি। সেলাই যদি 1 ইঞ্চি চলে যায় তাহলে আমাদের এখানে 65 ইঞ্চি ঘেরের কাপড় থাকবে। এখান থেকে আমরা এখন আমাদের পিছনের পার্টটি, হাফ বডির পিছনের পার্টটি আমরা নিয়ে নিব। আমাদের পিছনের পার্টে চেইন হবে। এটি হচ্ছে আমাদের পিছনের পার্টে আমরা চেন দেব। ওই জন্য আমরা পিছনের পার্টটি আলাদা করে কাটিং করে নিয়েছি। সামনের পার্টের গলাটি আমরা কাটিং করে নিচ্ছি। আমাদের হাফ বডি এবং কুচির পার্ট নেওয়া শেষ। এখন আমরা হাতাটি কাটিং করে নেব। আমরা বর্ডার সেলাই করার জন্য নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ কাপড়। আমাদের হাতার লেন্থ হচ্ছে 7। আমরা মোড়ার ডাউনটি দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ, আর আনমোড়টি নিচ্ছি আমরা 5 ইঞ্চি পরিমাণ। আমাদের হাতার মুখ হচ্ছে 8, আমরা 8-এ দাগ দিয়ে দিলাম। যেহেতু ছোট বাচ্চা ওই জন্য আমরা হাতটি একটু লুজ করে নিয়েছি। এরপর মোড়ার শেপটি অবশ্যই সুন্দর করে উঠিয়ে নেবেন। বর্ডার এখানে একটা চিহ্ন দিয়ে দিবেন, মোড়ার এখানে একটা চিহ্ন দিবেন, এখানে একটা চিহ্ন দিয়ে দিবেন। এই ছিল আমাদের 9 মাসের বাচ্চাদের লং ফ্রক কাটিং এর সম্পূর্ণ সূত্র। আশা করছি আপনারা যদি এই সূত্রে কাটিং করেন আপনাদের ফ্রকটি সুন্দর ফিটিং হবে। এই নিয়মে, এই সিস্টেমে আপনারা কুচি, লং ফ্রক কুচি দিয়ে কাটিং করবেন, ইনশাআল্লাহ আপনাদের ফ্রকগুলো অনেক সুন্দর হবে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।